হ্যালো ব্রুয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। সরি, আজকের ক্লাসটা তোমাদের পাবলিকলি করাচ্ছি যাতে সবার উপকৃত আসে, মানে সবাই করতে পারে ক্লাসটা। সো আজকের ক্লাসটা হবে কি, উচ্চতর গণিতের নবম এবং দশম শ্রেণী তোমরা যারা আছো, আমরা আজকে একাদশ অধ্যায় যেটা রয়েছে স্থানাঙ্ক জ্যামিতি, আমরা এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। ওকে, সো আমি জানি তোমরা এর আগের সময়গুলোতে, মানে তোমাদের কারণ সামনে যখন পরীক্ষা, আর বলতে গেলে আর 1 থেকে 2টা সপ্তাহ আছে। সো এর মধ্যে তুমি নিজেকে কীভাবে গুছিয়ে করতে পারবা, বা এই চ্যাপ্টারটা অনুশীলনীগুলো সলভ করে দিব তোমাদেরকে, ঠিক আছে? অনুশীলনীগুলো সলভ করে দিব, মানে মোটামুটি এই চ্যাপ্টার থেকে হচ্ছে তোমার যদি কোনো সিকিউ আসে তখন সেগুলো সলভ করার চেষ্টা করব। ওকে, তাহলে আমি একটু ওয়েট করি, সবাই একটু জয়েন হোক, আমি একটু ওয়েট করি। সবাই একটু জয়েন হই। সো ওকে, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমি কিন্তু অধ্যায়টা শুরু করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু সবাই একটু জয়েন হয়ে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে অধ্যায়টা হচ্ছে শুরু করে দিব। আজকে আমরা অনুশীলনী 11.1 যেটা আছে, বেসিক্যালি হচ্ছে ওটা সলভ করার জন্য শুধু আমাদের একটা সূত্র রাখবে। কি বললাম, একটা সূত্র রাখবে। সব কিছু কি দেখা যাচ্ছে? মানে লাইট কন্ডিশন সব কিছু কি ওকে আছে কিনা দেখো তো, সবগুলো ওকে আছে কিনা। আমাদের লাগবে সেখানে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দুটি মধ্যবিন্দুর, মানে মধ্যবিন্দুর আমরা দূরত্ব দিয়ে এই চ্যাপ্টারটা, মানে অনুশীলনী 11 আমরা অনুশীলনী যদি বলি, অনুশীলনী 11.1 সমাধান করতে পারবো, ঠিক আছে? 11.1-এর জন্য মানে আমরা আজকে এই ফর্মুলাটা এই সময় এসে যা যা যতটুকু বোঝানো দরকার আমি ততটুকু বোঝাবো, মানে একটা ম্যাথ সলভ করার দরকার কতটুকু। এখন শেষ সময় আসছো, এখন এত দীর্ঘ বড় বড় আমি ক্লাস আমি নিবও না। ওকে, সো চেষ্টা করব মানে অল্প সময়ে তোমরা কিভাবে হচ্ছে মানে ম্যাথগুলো সলভ করতে পারবা, পরীক্ষায় বসতে পারবা। ওকে, মনে করো দুটো বিন্দু ধরে নিলাম আমি, একটা হচ্ছে পি এবং আরেকটা হচ্ছে কি বলতো কিউ। একটা পি এবং আরেকটা কি বলতো কিউ। সো পি এরটা ধরো আমি ধরে নিলাম এক্স এবং ওয়াই এর নিলাম, এবং কিউর ক্ষেত্রে সেম এক্স এবং কি বলতো ওয়াই। এখন বিন্দু যখন দুইটা, এখন বিন্দু তো বিন্দু এখানে কি হয়ে গেছে বল, সেম হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি এখানে ধরো x1 বা y1 দিতে পারি, সো x2 এবং y2 দিতে পারি, রাইট? সো দুটি বিন্দু আমরা পেয়ে গেলাম। এবার আসো আমাদের মধ্যবর্তী দূরত্বের, সেটা আমাদের কি করতে হবে বলতো, বের করতে হবে। একদম সরাসরিতে চলে যাব, সরাসরি দূরত্ব নির্ণয় সূত্র। খুবই অল্প সময় শেখাবো তোমাদেরকে। √(x1 - x, x2 হোল স্কোয়ার প্লাস
y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তুমি এটা দিয়ে তোমার এই চ্যাপ্টারটা শেষ, এটা দিয়ে এই চ্যাপ্টারটা শেষ। এখন বেসিক ক্লাসের মধ্যে বা এখন কি বেসিক ক্লাস লাগবে কিনা, আমি যদি তোমাকে বলি তুমি 1 ঘন্টা 2 ঘন্টা 3-4 ঘন্টা তুমি হচ্ছে ক্লাস করলে, তুমি ক্লাসগুলো করার পর তুমি যদি ম্যাথ সমাধান করতে না পারো তাহলে আসলে ক্লাস করে সময় নেই। একদম একদম স্ট্রেট, একদম পুরো কি বলছি যে 11.1-এর জন্য তোমার দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র এটা, এটা দিয়ে তোমার আজকের ম্যাথ সলভ করাবো। এইখানে অত কিছু হচ্ছে কি নাই, কেমন? এটাই, এটা দিয়ে তোমাকে শেখাবো। ওকে, তা চলো আমরা আগে একটু প্র্যাকটিস করব, কেমন? একটু প্র্যাকটিস করব। আমাদেরকে দেখো প্রশ্ন কীরকম আসতে পারে, প্রশ্নগুলো কীরকম আসতে পারে, যেমন প্রশ্নগুলা বলবে যে ত্রিভুজ, তারপর হচ্ছে বর্গ, কেমন? ত্রিভুজ, বর্গ, চতুর্ভুজ, ত্রিভুজ, বর্গ, চতুর্ভুজ, তারপর হচ্ছে ধরো সামুদ্রিক, এগুলো তোমাকে প্রমাণ করতে বলবে, কেমন? শুধু 11.1-এর মধ্যে কী কী দেখবে দেখো ইয়ার, মানে তোমাকে বিন্দুগুলো দিয়ে থাকবে, ত্রিভুজ, বর্গ, চতুর্ভুজ কিনা, সামুদ্রিক কিনা, এগুলো তোমাকে দেখে দেবে। ওকে, নো প্রবলেম। আগে প্রত্যেকটা হচ্ছে ধরে ধরে এগুলো তোমাকে সলভ করে দিয়ে দেবো, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা সিকিউ সলভ করবো, দেখবে সিকিউ তুমি অনেকটা নিজেটিকে পেরে গেছো। ওকে, চলো আমরা আগে কিছু প্র্যাকটিস করি। কী করবো বলতো, কিছু প্র্যাকটিস করবো। তোমরা যারা ক্লাসটুকু করতো অবশ্যই ক্লাসগুলো একটু তোমাদের ফ্রেন্ডদের মাঝে হচ্ছে শেয়ার করে দেবা, ঠিক আছে? ওকে, ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবা, কারণ আমার চ্যানেল এখনও ছোটো। সো তোমরা যখন থাকবে সাথে, তোমাদেরকে নিয়ে পথ চলা অনেক দূর যাব, ঠিক আছে? তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি একজন, তো সেইটুকু থেকে তোমরা হচ্ছে ক্লাসটুকু একটু শেয়ার করে দেবে, একটু শেয়ার করে দেবে। আচ্ছা, এখন একটা কোয়েশ্চন আমরা একটু লিখি, একটা কোয়েশ্চন সলভ করি। তো কোয়েশ্চন 1, কেমন? কোয়েশ্চন হচ্ছে কি, কোয়েশ্চন হচ্ছে 1। আমি ভালো বলতেছি, আমরা সূত্র হচ্ছে এটা মনে রাখবা, সূত্র হচ্ছে এটা। এখন আমাকে ধরো দুটি বিন্দু দেওয়া আছে, আমি খুবই শর্টকাটে লিখবো এখানে। ধরো দুটি বিন্দু দেওয়া আছে, যেমন A1,1 ধরে দেওয়া আছে, তো বি এর মান দেওয়া আছে কত, যে 2,2। এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। সো মধ্যবর্তী দূরত্ব সমান কত, দূরত্ব সমান কি হবে বলো, কত হবে? আচ্ছা, একটু আমরা সলভ করি খুবই অল্প সময়ে, মানে অল্প সময়ের মধ্যে কিভাবে তুমি ম্যাথ সলভ করতে পারবা। একটু দেখো সূত্রটা কি ছিল। সো তুমি এখানে যে কোনো একটা একক ব্যবহার করতে পারো, খেয়াল রাখবা এগুলো কিন্তু কোণের সংজ্ঞা, ছোট হাত তুমি যখন ব্যবহার করবা, যে এটা কিন্তু একটা বাহুর মান। সো √x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, ঠিক আছে? ওকে ভাই, নো প্রবলেম। একটা একটা চ্যাপ্টার শেষ করে দিয়ে তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার ধরার চেষ্টা করব। এখন তোমাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে x1 কাকে ধরবো, x1 কাকে ধরবো। সেরকম যদি তোমরা যদি প্রবলেমে ফেস করো, তাহলে মনে করবা x1 হচ্ছে এটা, এবং এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এবং এটা হচ্ছে কি y2। তোমরা প্রশ্নে যদি বা কলম দিয়ে লিখবা না, পেন্সিল দিয়ে হচ্ছে একটু জাস্ট মার্ক করে ফেলবা। এখন আমার x এর মান কত, x এর মান হচ্ছে 1 মাইনাস কত, এখানে হচ্ছে কত 2 হোল স্কোয়ার প্লাস আবার y এর মান কত, y এর মান হচ্ছে 1 মাইনাস আমার এটা হচ্ছে কত 2 হোল স্কোয়ার। তো সেম কি দাঁড়াচ্ছে, আমার সেম দাঁড়াচ্ছে, এটা হচ্ছে -1 মাইনাসের উপরে স্কোয়ার হলে সেমই আসবে। তারপর হচ্ছে প্লাস এটা হচ্ছে 1। ইয়েস, হ্যাঁ ভাইয়া, আজকে 11.1
পুরা শেষ করে দিব। এটা জাস্ট এখন আমরা হচ্ছে আমি অনুশীলনীতে এখন যাব। জাস্ট আমি একটু প্র্যাকটিস করাচ্ছি তোমাদেরকে। এইটুকু বুঝছি কিনা দেখি বলো তো আমরা। পারবো? বলো। পারবো কিনা? আমরা দূরত্ব মানে এই দূরত্বটা বের করতে পারবো কিনা দেখি বলো সবাই। দূরত্ব বের করতে পারবো কিনা সবাই দেখি একটু বলো। পারবো কিনা? আমি সরাসরি অনুশীলনীতে চলে যাচ্ছি। আমি চেষ্টা করব এত দীর্ঘ সময় না নিয়ে তোমরা আমাদের সাথে শুরু করবা। তোমার পাশে যদি বই থাকে তাহলে বই নিয়ে কুলো, মানে পাশে যদি বই থাকে তাহলে বই নিয়ে কুলো একদম পুরা। ওকে, আচ্ছা। তোমাদের দেখবে এখানে ১ নাম্বারের মধ্যে, আমি জানি ১ নাম্বারের মধ্যে তোমরা হয়তো ক, খ, উম পর্যন্ত আছে, ওইখানে তোমাদের অনেকটা সবচেয়ে একদম বেশি হচ্ছে গ পর্যন্ত পারবে, রাইট? আমি জানি গ পর্যন্ত তোমরা পারবা। তোমাদের প্রবলেম হবে কোথায়? ঘ এবং ও নাম্বার, রাইট কিনা? তো চলো আমরা যেগুলো প্রবলেম হবে মানে যেগুলো একটু অড টাইপের আছে এগুলো একটু সলভ করার চেষ্টা করি, কি বলো? সবাই তো সহজগুলো করবে তাই না? তো ঘ নাম্বার দিয়ে শেষ করি। আমাদের ঘ নাম্বার কি বলছে? আমাদের ঠিক মধ্যবর্তী দূরত্ব আমাদের নির্ণয় করতে বলছে। সো আমি একটু লিখে ফেলি, যেমন আমাদের মূল বিন্দু হচ্ছে 0 0, তারপর হচ্ছে কি আমাদের আর একটা বিন্দুর মান দেওয়া আছে যেমন হচ্ছে সাইন থিটা, এবং দেওয়া আছে কত? কস থিটা। আছে কি না? আচ্ছা, এখন আমাদের এই দুইটা মানে তোমরা প্রশ্ন যেরকম আসুক না কেন, তুমি জানো কি? তুমি জানো √(x1 - x2) হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। তুমি এটা জানো কিনা? বলো, তুমি এটা জানো কিনা? তো জানলে তুমি জাস্ট ওইটাই দিবা। এখানে আর কোনো কিছু নাই। যেমন সলভে যদি বলি, সো সলভের কথা আমি ধরো এটা ডি দিয়ে প্রকাশ করতেছি। সো বারবার বললাম যে x1 x2 কীভাবে তুমি ফাইন্ড আউট করবা। শুরুটা যেটা থাকবে এটা x1 y1 x2 এবং এটা হচ্ছে কি y2, সেভাবে তুমি বসায় ফেলবা, ঠিক আছে? সো x1টা কি 0 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস কস থিটা হোল স্কোয়ার। একটু জাস্ট খেয়াল করো। সো 0 থেকে এটা এমনি এমনি সচরাচর হয়ে যাবে। সো আমার কি থাকতেছে? যেমন মাইনাস, এখন দেখো মাইনাস সাইন স্কয়ার থিটা না? মাইনাস সাইন স্কয়ার থিটাকে করলে তুমি সাইন স্কয়ারের পাচ্ছ, কিন্তু আগে ওইটাই করে ফেলবা। শুধু কেন যে মাইনাস সাইন স্কয়ার আছে ওটা চিন্তা করবে না। যদি মাইনাস সাইন স্কয়ারের জায়গায় আরও অনেক কোনো সংখ্যা থাকতো তাহলে তুমি কি করতা? ওঠাই করবা তোমরা, ঠিক আছে? তাহলে আমি সরাসরি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা আমরা পেয়েছি। যারা হচ্ছে জেনারেল ম্যাথ শেষ করেছো, আমার প্লেলিস্টে জেনারেল ম্যাথ শেষ করছে, ত্রিকোণমিতি একদম পুরো আমি বেসিক থেকে করাইছি, তোমরা জানো কি না? সো ওইখানে দেখবা আমি শেষ করাইছি, তাই না? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কি বলো তো? দেখি একটু বলো, তোমরা যারা আছো তোমরা একটু আমাকে রেসপন্স করো, সাথে সাথে শেষ করে ফেলতে পারবা। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত? দেখি কারোর মনে আছে কিনা। কারোর কোনো সারা শব্দ নাই, এই হচ্ছে সমস্যা। ভুল হোক, এখানে আমি তো বকা দেওয়ার কোনো কিছু নাই, তাই না? এখানে বকা দেওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে? ভুল হোক সমস্যা নেই। দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান হচ্ছে কি 1। তাহলে এখন রুট আবার কত হবে? আমার রুট আবার হবে 1। এখন 1-এর উপর তুমি যদি কিউব রাখো, স্কোয়ার রাখো, তুমি ধরো 1-এর উপর পাওয়ার একদম তুমি 100 রেখেছো, রাইট? সো 100 রেখেছো, সেমই আনসার হবে কত? 1। আমি কি বুঝতে পেরেছি? ওকে ফাইন, আমি কি বুঝতে পেরেছি? ওকে ফাইন। তাহলে রুট আউট কত হবে? এটা হবে আমার আনসার 1 হবে। আচ্ছা, এটা দেখার পর তোমরা কি কেউ ও নাম্বার চেষ্টা করেছো? বলো তো, ও নাম্বারটা চেষ্টা করেছো কেউ? বলো, কেউ ও নাম্বারটা চেষ্টা করেছো?
নাম্বারটা কি চেষ্টা করেছো? হ্যাঁ, আচ্ছা চলো আমরা নাম্বারটা একটু লেখার চেষ্টা করি। নাম্বার নাম্বার কি বলছে, যেমন আমাদের বলছে যে 3/2 মানে -3/2 -1 দেখা যাচ্ছে কি, বোঝা যাচ্ছে মানে যারা আছো বোঝা যাচ্ছে কি আমার লেখাগুলা, এবং আরেকটা হচ্ছে কত, হাফ। আমি এখানে বাংলা কথা খুবই কম লিখবো, ঠিক আছে? মানে অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করব চ্যাপ্টারটা একদম শেষ করে দেওয়ার। এখন দেখো আমাদের প্রশ্ন কি হবে, প্রশ্নটা ছিল মধ্যবর্তী দূরত্ব, আমি সলভে লিখলাম, সো আমি ডি দিয়ে প্রকাশ করতেছি, সো ডি ইকুয়াল রুট আওয়ার মাইনাস, এটাকে আমি এক্স ধরলাম, সো মাইনাস 3/2, 3 বাই কত, 3/2, এটা যদি আমার x1 হয় এটা x2, সো মাইনাস হাফ হোল স্কোয়ার, আমাদের আরও যাবে প্লাস y1 কত, -1 মাইনাস কত, -2 হোল স্কোয়ার। আচ্ছা, সো এইটা দেখার পর এটা তোমরা ভয় পেয়েছো যে মানে এই ছোটো বাচ্চাদের পড়াটা তোমরা মানে পারো নাই যে, এখন মাইনাস, ঠিক আছে, মাইনাস মাইনাস কত এটা চিন্তা করার দরকার নাই। এখন দেখো তুমি লসাগু নাও, সো লসাগু 2 হবে, সো -3 মাইনাস কত 1 হোল স্কোয়ার প্লাস মাইনাস এটা কত হবে, এটা আমার মাইনাস হবে, সো ব্র্যাকেট লাগলাম -3 হোল স্কোয়ার, -3 কী হবে বলতো, হোল স্কোয়ার হচ্ছে। সো রুট আওয়ার আমার উপরে কত হবে, উপরে হবে -4 ডিভাইড বাই 2, সো আলটিমেটলি আমি পাবো কত 2 অ্যান্ড হোল স্কোয়ার তো আছে, সো এখানে পাবো হচ্ছে 9, ঠিক আছে। সো হোল স্কোয়ারটা কত হচ্ছে এখানে, 2 এর উপর হোল স্কোয়ার, সো 4 প্লাস 9, সো আলটিমেটলি আমার আনসার কত হবে 13 একক, মানে দূরত্ব যখন বলেছে তো 13 একক হবে, এটা হচ্ছে আমার আনসার। সো 1 নাম্বারের আমি তো দুইটা করে দিলাম মানে কঠিনগুলা, সো 1 নাম্বারের মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা, 1 নাম্বার পর্যন্ত 1 নাম্বারের মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা দেখি বলো, 1 নাম্বারের মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা। আমি খুব অল্প সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে আনসার পেলে করাবো, না হলে আমি আরেকটা মানে 2 নাম্বারে চলে যাব, ঠিক আছে। তার মানে আমি বুঝে নিলাম তোমাদের কার কোনো প্রবলেম নয়, ঠিক আছে। এখানে একদম বড় ভাই হিসেবে তুমি আমাকে প্রশ্ন করতে পারবা, মানে ভাইয়া আমার ওইটাই প্রবলেম আছে, 1 নাম্বারের ওইটাই প্রবলেম আছে, ঠিক আছে, আমি যতটুকু জানি আমার সাধ্য মতো তোমাদেরকে শেখাবো, ঠিক আছে। এখন তোমার প্রশ্ন করতে হবে, ওকে। তার মানে নাই, চলো আমরা তাহলে 2 নাম্বারটা সলভ করি। 2 নাম্বার আমাদের কি বলছে যে একটা ত্রিভুজের যথাক্রমে হচ্ছে আমাদের 3টা বিন্দু দেওয়া আছে এবং ত্রিভুজটা অঙ্কন করতে বলছে, এবং আরও দেখাতে বলছে কি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, তাহলে আমাদেরকে 3টা বিন্দু মান দেওয়া আছে, যেমন এর বিন্দু দেওয়া আছে কত 2, মাইনাস কত 4, অ্যান্ড বি দেওয়া আছে কত -4, 4, ও আমাদের সি দেওয়া আছে 3, 3, ঠিক আছে। আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে বলছে, মানে অঙ্কন ত্রিভুজটি অঙ্কন, ত্রিভুজটি অঙ্কন করো, এবং সাথে তোমাকে কি বলছে দেখি সমদ্বিবাহুটা মানে শো দ্যাট, সরি আমি একটু জাস্ট প্রশ্নটা লেখার জন্য টাইম নিচ্ছি, শো দ্যাট সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আমাদের এই প্রশ্নটা আমাদের কি বলছে বলতো, দেখাচ্ছে বলছে। আচ্ছা, তোমরা কে কোথা থেকে যুক্ত হচ্ছ বা কোন স্কুল থেকে যুক্ত হয়েছে একটু আমাকে কমেন্ট করে জানিয়ে তো, আমিও দেখতে চাই আমার ছোট ভাই বোনেরা কোথা থেকে যুক্ত হচ্ছে। আচ্ছা, এটা আমরা একটু সলভ করব, কি কেমনে করব, প্রথমে একটু জাস্ট স্কেল করো, আমাদেরকে বলছে ত্রিভুজটা অঙ্কন করতে হবে, কি করতে হবে, ত্রিভুজটা আমাদেরকে অঙ্কন করতে হবে। সো আমি ধরে নিলাম, ধর আমার তো গ্রাফ নাই, আমি ধরে নিলাম ধর এটা একটা ত্রিভুজ, সো ত্রিভুজটি কেমন হবে দেখো, সো এটা হচ্ছে +2, সো পজিটিভ যদি 2 হয়, সো ধরে নাও +2, তাহলে তোমার মাইনাসের দিকে যাচ্ছে, সো এটা হচ্ছে তোমার
ওয়াই অক্ষ, এটা হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষ, এবং এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে এক্স অক্ষ, রাইট? সো এইটুকু তো জানো কি না? এটুকু তো জানো, তাই না? আচ্ছা, তোমাদেরকে লাইভ কি একদম স্ট্রেট দেখা যাচ্ছে? এখন টুতে বলছে, এখন -4, 1 2 3 4, 4 এখানে কেমন? আমি ধরো 4 বিন্দুটা এখানে নিলাম। আচ্ছা ফাইন। তারপর বলছে -4, -4 যেতে হবে। সো 1 2 3 4 এবং +4 ধরে এখানে হয়েছে। অ্যান্ড আমাকে বলছে 3 তে, এটা হচ্ছে 3, ধরো 3তে আমি ধরো এইখানে গেলাম। সো আমার ত্রিভুজটা ধরো তুমি যখন গ্রাফে আঁকবা তোমারটা অনেক সুন্দর হবে, আমারটা হয়তো খুবই খারাপ দেখা যাচ্ছে। সো তুমি যখন হচ্ছে গ্রাফে আঁকবা তখন তোমার অনেকটা সুন্দর দেখাবে। এটা হচ্ছে আমার এ, এবং এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার বি। এবার ত্রিভুজটা আমি অঙ্কন করলাম কিনা? আমার ত্রিভুজটা অঙ্কন করা শেষ। এবার বলছে কি দেখাতে হবে সমদ্বিবাহু ত্রিভুজ। এবার দেখাতে হবে কি সমদ্বিবাহু, আমাদেরকে ত্রিভুজ দেখাতে হবে। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি জানি তো বলতো? বাহু দুটি কি হয় বলতো? দুটি বাহু, বাহু মানে দুটি বাহু সমান থাকবে। দুটি বাহু কি থাকবে? সমান থাকবে। আমরা একটা হিন্ট পেয়ে গেছি, মানে আমরা হিন্ট পেয়ে গেছি কি আমরা যে একটা ত্রিভুজের মানগুলো বের করব, যে ওইখানে দুইটা বাহুর মান কি হবে? সমান থাকবে। তখন আমরা বুঝতে পারবো আসলে এটাই সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, আচ্ছা একটা সমাধান আসি। এবার আসো তুমি এবি দিয়ে শুরু করতে পারো। সো এবি, এবি ইকুয়াল রুট আবার দাও। সো x1 x2 দিতে করতে পারো। সো 2 মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস অ্যান্ড হোল স্কোয়ার প্লাস। এবার দেখো -4, সো -4 এটা হচ্ছে y1, -4 মাইনাস এটা হচ্ছে 2 হোল স্কোয়ার, অ্যান্ড এখানে হবে 16 16 6 হোল স্কোয়ার প্লাস আমার এটা হবে কত? 8 64, একদম সরাসরি বসাই দিই, এটা হচ্ছে 36। তো 36 আর 64 যোগ করো, তোমার কত হবে? এটা হবে 10 হাত আছে 1 and 9 100। সো এটা হবে আমার কত? 10। এটুকু বুঝছো? এইটুকু কি বুঝছো? এই লাইনটাতে কে কোনটাতে বুঝো না একটু জাস্ট আমাকে বলো। বুঝছো কি সবাই? সবাই কি বুঝছি? কোথা থেকে বোঝা দিবে একটু জাস্ট তোমরা বলে দাও। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো একটু জানাও। কোন লাইন থেকে বোঝা দিবে একটু জাস্ট আমাকে বলো, কোন লাইন থেকে? দেখো, আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে কি ছিল, যে ত্রিভুজ অঙ্কন করতে বলছে। আমার এখানে ত্রিভুজটা হয়তো আমি ভেবে দেখাইছি, বাট তোমরা যখন গ্রাফে করবা অনেক সুন্দর হবে। ঠিক আছে, অনেক সুন্দর হবে। এখন আমাকে প্রশ্ন করেছে যে দেখাও যে সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এখন তোমরা জানো কি বল সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজটা কি বলতো? সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে দুটি বাহু সমান থাকবে। এখন তো আমাকে প্রত্যেকটা বাহুর মান দেখতে হবে। তো সেই সুযোগে আমি কি করলাম দেখো তো, যেমন এ এবং বি এর আমি দূরত্ব বের করলাম। ঠিক আছে, দূরত্ব কেমনে নিলাম বলতো? সূত্রটা কি ছিল আমাদের? যে রুট আওয়ার, সো রুট আওয়ার x1 মাইনাস x2 হোল স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা ফাইন, এই সূত্রগুলো নিবা। ওকে, আচ্ছা আমরা তো এখন একটা মান বের করে ফেলছি, এটা দিয়ে 10 পেলাম। ওকে, আচ্ছা এবার পরবর্তীতে আমরা কি বের করবো দেখো তো? এসি বের করব। যেমনটা আমরা এসি বের করব, একটু আমরা এসি বের করার চেষ্টা করি। যেমন আমরা এখন এসির মান বের করব, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে এসি। ওকে, এখন আমরা এসির মানটা বের করব। সো রুট আওয়ার
ঠিক সেম আমাদের এর মান কি ছিল, সো এর মান ছিল হচ্ছে আমাদের x1 ছিল 2 এবং c এর মান ছিল হচ্ছে 3, সো 2 মাইনাস 3 হোল স্কয়ার, কেমন? সো প্লাস আমার y1 কত, y1 হচ্ছে আমার -4 মাইনাস 3 হোল স্কয়ার। ওকে, সো দেখি আমাকে এটা ক্যালকুলেশন করে একটু জাস্ট আমাকে জানাও তো, একটু আমাকে জানো, দেখি আমাকে এটা ক্যালকুলেশন করে কি কার ক্যালকুলেশন কত দ্রুত দেখি, সবাই আমাকে জানাও তো সবাই, আমি তোমাদেরকে আরো একটু ইজি করে দিই। দেখি তোমরা ক্যালকুলেশন করে আমাকে একদম পুরো একদম জানাই দাও। তোমাদের ভাইয়া কিন্তু জিতে গেছে, ঠিক আছে? তোমরা কেউ পারো নাই, তোমরা হচ্ছে কেউ পারো নাই, আমার আগে কেউ শেষ করতে পারো নাই, একজন পারছে, ঠিক আছে, একজন পারছে, এখানে একজন পারছে। এখানে 50 হবেন, রুট থাকবে, রুট থাকবে এখানে 50 হবে না, এটা এখানে রুট থাকবে। আচ্ছা এখানে আহ, বড় একটা প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে, এখানে খুব ভালো, এখানে এসে এগুলো না করে, ঠিক আছে, এখানে একজন আসছে সম্মানিত ব্যক্তি, এখানে যার ক্লাস দরকার হবে সে করতে পারো, ঠিক আছে, আমি তো বললাম, আমি তো বললাম এখানে যার ক্লাস প্রয়োজন হবে সে করতে পারবা। আমি জানি আমি এখনো ছোট বা আমি এখনো নতুন শুরু করেছি তোমাদেরকে দিয়ে। ওকে, সো বুঝছো কিনা আমরা সবাই, আমরা এখন কয়টা মান পেয়েছি বলতো, দুইটি বাহুর মান পেয়েছি, কিন্তু এখন দুইটি বাহুরই মান কি বলতো, ভিন্ন ভিন্ন, রাইট? সো ওকে, তো দুইটি বাহুর কি বলতো আমরা ভিন্ন ভিন্ন পেয়েছি, রাইট? এবার আসো তাহলে, এবার আমার বাকি কি থেকে গেছিল সেটা বলতো, বিসি বাহু দৈর্ঘ্য আমাদের থেকে গেছিল, তো আমরা বের করে ফেলি। সো বিসি এর মান কত ছিল, সো -4, সো x1 -4 ধরে নিলাম, সো মাইনাস আমাদের সি হচ্ছে কত, 3 হোল স্কোয়ার, প্লাস এটা হচ্ছে কত আমাদের 4 মাইনাস আবার 3 অ্যান্ড হোল স্কোয়ার। আচ্ছা এটার মতো লাগতেছে সেম, তাহলে সেমই আনসার আসবে, সো -7 হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে 1 হোল স্কোয়ার, আমার এটা হচ্ছে 49 প্লাস এটা হচ্ছে 1 অ্যান্ড এটা হচ্ছে কত, 15, এটা কত বলতো, 15। এখন দেখো আমরা শুরুতে তোমাদেরকে কি বলেছিলাম বলতো তোমাদেরকে, যে সমদ্বিবাহু মানে আমাদের দুইটি বাহু কি থাকবে বলতো, আমরা মান সমান পাবো, দুটি বাহুর মান কি হবে বলতো, সমান পাবো। হ্যাঁ আসলে সত্য, হ্যাঁ তোমরা সাপোর্ট করলে অনেক দূর আগানো যাবে, ঠিক আছে, অনেক দূর। ওকে, বুঝছো কিনা আমরা, যে আমাদেরকে যে শোডেট প্রমাণ করতে বলেছি কি সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা কি বুঝতে পেরেছি কিনা? ওকে, আমরা দুইটি বাহুর মান কি পেয়েছি বলতো, সমান পেয়েছি, যেমন এসি বাহু এবং বিসি বাহুর মান কি পেয়েছি বলতো, সমান পেয়েছি, আমরা বুঝতে পেরেছি। ওকে ফাইন, তো তোমরা বাংলা কথাগুলো তোমরা লিখতে পারবে না, বলো, বাংলা কথাগুলো লিখতে পারবে, বাংলা কথাগুলা লিখে দিবা আর কি, শেষে হচ্ছে মানে তুমি তিনটা বাহুর মান সুন্দর করে এখানে দেখাবা, বাংলা কথাগুলো তোমাদের স্যারের যাতে মন গলে যায়, নাম্বারগুলো যাতে একটু দিয়ে ফেলে, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন, তাহলে আবার চলো আমরা 3 নাম্বারটা একটু সলভ করি আমাদের, আমি চেষ্টা করব অনেক বড় ক্লাস না করে অল্প সময়ের মধ্যে, বাংলা কথাগুলো খুবই অ্যাভয়েড করতেছি আমি, ঠিক আছে? চলো কোয়েশ্চন নাম্বার হচ্ছে আমাদের 3, কোয়েশ্চন হচ্ছে 3, তোমরা যে এরকম প্রতিদিন আসো মানে রাতের বেলায়, তাহলে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এরকম একটা একটা অনুশীলন কিন্তু শেষ করতে পারবো, ঠিক আছে? ওকে,
আচ্ছা ফাইন। সো কোয়েশ্চেন নাম্বার 3টা হচ্ছে কি আমাদের 3টে বাহুর মান দেওয়া আছে এবং 30টি ত্রিভুজটা অঙ্কন করতে হবে এবং দেখাও যে এইটি একটি সমকোণী ত্রিভুজ। এটা একটি কি ত্রিভুজ বলতে সমকোণী ত্রিভুজ। সেম আমরা একটা প্রশ্নটা একটু লিখে ফেলি। যেমন আমাদের দেওয়া আছে 2,5 এবং বি এর মান দেওয়া আছে কত -1 এবং হচ্ছে 2। তারপর দেওয়া আছে কত সি এর মান কত দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে 2,1। ত্রিভুজটি অঙ্কন করো। ত্রিভুজটি কি করে অঙ্কন করো এবং দেখাও যে সমকোণী ত্রিভুজ। ওকে আচ্ছা, এখন সরাসরি আমরা কি করে ফেলবো বলতো, সরাসরি একদম আমরা মানগুলো বের করে ফেলবো। যেমনটা আমরা এবি এর মান বের করে ফেলি। সো রুট আওয়ার কত হবে 2 মাইনাস মাইনাস, এখানে মাইনাস আর এখানে মাইনাস দেওয়া আছে, তো মাইনাস মানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তোমরা এটা করবা, আমরা একটু দ্রুত করার চেষ্টা করব, ঠিক আছে। যেখানে হচ্ছে কি বা তোমার থামার প্রয়োজন আমি সেখানে থামো, ঠিক আছে। এখানে আননেসেসারি কথাগুলো না বলাই ভালো হবে, ঠিক আছে। আননেসেসারি কথাগুলো না বলাই ভালো হবে, অনেকে যারা ক্লাস করতেছে তাদের একটু প্রবলেম হবে। আমি কি বুঝাতে পেরেছি? ওকে, সো আমরা x1 এবং x2 করে ফেললাম। সো এখন y1, সো 5 মাইনাস হচ্ছে 1 হোল স্কোয়ার। এখন দেখো আমাদের এটা কত হবে, এটা হচ্ছে আমাদের 3। দেখো 2 আর 1 যোগ করলে 3, 3 স্কোয়ার মানে হচ্ছে কত 9। সো প্লাস এটা 4 16। আমার টোটাল কত আসবে, টোটাল আসবে আমার 5। এটা বুঝছি কেউ? দেখে বলো তো কেউ বুঝছি কিনা দেখি যে 5 কেমন আসছে এটা। এটা কেমনে হয়েছে বলো তো, এটা 5টি কেমনে আসছে? তোমরা যে কথা বলতেছো দেখো 5টা কেমনে আসছে দেখে বলো। এখন তো খালি চুপ। হ্যাঁ, প্রশ্ন করলে মানে কথা বন্ধ হয়ে যায় তোমাদের। দেখি 5টা কেমনে আসছে। গুড, তোমরা যারা আনসার দিছো তোমাদের আনসারটা সঠিক হয়েছে। সো এখানে দেখো 9 এবং 16 যখন হচ্ছে কি তুমি প্লাস করবে কত পাবে দেখো তো, পাশে দেখো, পাশে হচ্ছে রুট আবার কত 25। টু 25-এর উপর হচ্ছে তুমি কি, তুমি যখন রুট থাকবে, সো 25 এই যে স্কোয়ার এবং রুটের রুটে কাটাকাটি গেছে, দ্যাটস ইট, আমরা 5টা পেলাম। ওকে, সো সেম ভাবে আমরা হচ্ছে বিসিটাও বের করে ফেলবো। সো কত পাবো বলতো -1 মাইনাস কত 2 প্লাস 1। দেখো 1 এবং এটা 1 মাইনাস 1। দেখি আমাকে সরাসরি এটার মানটা একটু বলে দাও তো, যারা করতেছো মানে যারা করতেছো আমাকে সরাসরি এ মানটা একটু বলে দাও। একটু খাতা ম্যাথ করতেছো মানে খাতা কলম নিয়ে পড়তে হবে, ঠিক আছে। দেখি বলো। একটু জানো, একটু জানো। এটার আনসার কত হবে? √3 হবে না তো, √3 হবে না, কেমনে হবে √3? দেখো 1 থেকে 1 চলে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। সো এটা আমার -1 -2, সো -3। সো -3 উপর আমার হোল স্কয়ার হচ্ছে, তো আমার কি হবে 3 তো হবে, তাই না? দেখছো, যে বলছিলা রুট ওভার 13 হবে, একটু ভুল হয়েছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, যে বলছো আর কি, হয়তো ট্রাপিং একটু মিস্টেক হয়ে গেছে। ওকে, সো সেই এখন আমরা দেখো এসির মানটা বের করে ফেলি। সো এসির মানটা বের করবো। এসি আমরা কত পেলাম বলতো, এ এবং সি। এ এবং কি বলো সি, তো এর আমার x1 হচ্ছে 2 - 2 হোল স্কোয়ার প্লাস, সো এখানে আমার কত আছে 5 মাইনাস কত 1
হোল স্কোয়ার। সো এটার আনসার কত হবে দেখি, জটপট দেখি এটার আনসার কত হবে, এটার আনসার কত হবে দেখি, বলো এটার আনসার কত হবে, দেখি এটার আনসার কত হবে। একটু দ্রুত করতে হবে, একটু দ্রুত করতে হবে। সবাই খাওয়া দাওয়া করছি, সবাইকে খাওয়া দাওয়া করছি। হ্যাঁ 4 আনসার হচ্ছে, এটা হচ্ছে 4 হবে এটা আমার। সবগুলোতে একক ব্যবহারের চেষ্টা একক ব্যবহার দিবা। দেখবে যে অনেক অনেক সময় হচ্ছে আমরা যখন অফলাইনে পড়াই, তখন তখন হচ্ছে মানে অনেক স্যারেরা একক না ব্যবহার করলে, ঠিক আছে, একক ব্যবহার না করলে কি হয়, মানে নাম্বার দিতে চায় না, ঠিক আছে, নাম্বার দিতে চায় না। তো আমি বলবো তোমরা সবাই এরকম মিঠা দেওয়া না থাকলে, মানে ক্ষেত্রফলের ক্ষেত্রে কি করবে, তোমরা সবাই হচ্ছে এককগুলো ব্যবহার করবা। এটা শেষ করে হচ্ছে করবো আর কি, ঠিক আছে। দেখি না, তোমাদের খাওয়ার থাকলে করে আসতে পারো, বাট আমি চেষ্টা করব লাইভ ক্লাসটা হচ্ছে শেষ হওয়ার সাথে সাথে এটা হচ্ছে যারা হচ্ছে প্রাইভেটলি করতে চায় তাদেরকে লিঙ্ক দিব। ওকে, আচ্ছা ফাইন। আমাদের এখন 3 নাম্বারটা শেষ, 4 নাম্বারটার প্রশ্ন একটু পড়ো। যেমনটা হচ্ছে আমাদের 3টা বিন্দু দেওয়া আছে এবং আমাদেরকে বলেছে কি বিন্দুত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে কিনা, একদম পুরো সিমিলার। 3 এবং 4, 3 এবং কি বলতো 4, একদম পুরো সিমিলার, ঠিক আছে। আমি পরেরটা করি, আমরা হচ্ছে কঠিনগুলো একটু করার চেষ্টা করব, কঠিনগুলা, ওকে, কঠিনগুলো একটু করার চেষ্টা করব। এখন কোয়েশ্চন আমরা হচ্ছে 5টা নিব, কোয়েশ্চন হচ্ছে কত, কোয়েশ্চন হচ্ছে 5, আমরা কোয়েশ্চন 5টা করার চেষ্টা করব। কোয়েশ্চন 5 করতেই কারোর প্রবলেম হয়েছে কেন দেখি, জানাও তো, মানে কার কার প্রবলেম হয়েছিল কোয়েশ্চন 5 করার সময়, দেখি জানাও, দেখি বলো। আচ্ছা তোমরা যে এখানে এসে এগুলা আসলে কি তোমাদেরকে এগুলো কি বলবো, তোমরা এখনো ছোট, কোথায় কি বলতে হবে এগুলোকে এখন বলো তো, কি কথা কি কোথায় বলতে হয়। এখানে যারা ক্লাস করতেছে, এই জন্য আমি পাবলিকলি হচ্ছে ক্লাসগুলা খুবই কম নিই, মানে এইগুলা দুষ্টামি এগুলো হচ্ছে তোমাদের এগুলোর জন্য আমি হচ্ছে লাইভ ক্লাস খুবই কমই নিই। ওকে, চলো কোয়েশ্চেন 5টা হচ্ছে মূল বিন্দু থেকে আমাকে বলছে, মূল বিন্দু থেকে, সো মূল, তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে কারা কারা যুক্ত হয়ে গেছো একটু জানাইও, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে গেছো কিনা সবাই, বলো তো কারা কারা যুক্ত হয়ে গেছো। সো মূল বিন্দু থেকে আমি একটু কোয়েশ্চেনটা লিখে ফেলি। সো মূল বিন্দু থেকে আমাদের 5 - 5,5, তারপর হচ্ছে সো 5কে সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করতে হবে, কে এর মান, মনে হচ্ছে যেন এভাবে যখন লিখতেছি মনে হচ্ছে যেন আমি এখনো অফলাইনে পড়াচ্ছি, ঠিক আছে, যখন অফলাইনে পড়াই এভাবে তো লিখে লিখে পড়াই, তো মনে হচ্ছে না অফলাইনে পড়াচ্ছি, ঠিক আছে। ওকে, আচ্ছা আমাদের আবার একটু বলে, মূল বিন্দু থেকে -5,5 এবং 5কে সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করো, কে এর মান কি বলো নির্ণয় করো এখানে অনেকে প্রশ্ন বুঝতে পারে না, ঠিক আছে, অনেকে এটা প্রশ্ন বুঝতে পারে না, এই জন্য সমদূরবর্তী হলে এখানে কিন্তু তোমাকে অনেকটা হিন্ট দেওয়া আছে, ঠিক আছে, অনেকটা কি দেওয়া আছে বলো তো, ওকে, তোমাকে কিন্তু এখানে অনেকটা হিন্ট দেওয়া আছে, কি হিন্ট দেওয়া আছে, সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করতে হবে। যদিও বা তোমাকে আরেকটা মূল বিন্দু দেওয়া আছে, সেটা হচ্ছে মূল বিন্দু মানে হচ্ছে আমার এক্স অক্ষের মধ্যেও শূন্য এবং ওয়াই অক্ষের মধ্যে কি হবে শূন্য হবে, ওকে, সো শূন্য শূন্য আর কি,
এখন ধরো আমরা একটা সলভ করার চেষ্টা করি। ওকে, সলভ করার চেষ্টা করি। আচ্ছা, আমাদের 3টা বিন্দু দিছে, ধরে নাও। সো এ বিন্দুটা হচ্ছে আমার 0,0, তারপরে বি বিন্দুটা হচ্ছে কি 5,5, ধরো সি বিন্দুটা হচ্ছে কত 5,k। এখন আমি কি করব, ধরো তুমি একটা ত্রিভুজটা একটা অঙ্ক করার চেষ্টা করো। সো মূল বিন্দু যখন 0, 0 এখান থেকে, তুমি ধরো এখান থেকে কি চাচ্ছ বলো তো, এখান থেকে তুমি শুরু করবে চাচ্ছ, রাইট? এখানে তো তুমি আঁকবা। এখন তো তোমার এখানে কিসের মান দেওয়া নাই, ক্যার ভ্যালুর মান দেওয়া নাই, তাহলে তোমাকে লাগবে। তখন তুমি কি করবো দেখো, আমার মূল বিন্দু যখন, মূল বিন্দু থেকে এটা একবার নিব এবং মূল বিন্দু থেকে এটা একবার নিব, যেটা আমার সমদূরবর্তী, যেটা আমার কি বলতো সমদূরবর্তী, মানে মূল বিন্দু থেকে এটা একটা নিব, আবার মূল বিন্দু থেকে এটাও একটা নিব, যেটা আমার কি বলতো সমদূরবর্তী। বুঝতে পারছি? তাহলে ঠিক সেম ধরো এবার একটা নিব হচ্ছে এসি। তো কি নিব বলতো, এসি নিব। তো দেখো আমার x1 মাইনাস হচ্ছে 5 হোল স্কোয়ার প্লাস মানে কে হোল স্কোয়ার। সো এই ক্ষেত্রে আমার কি থাকবে যে 5 স্কোয়ার প্লাস কে স্কোয়ার, আমার কি থাকবে 5 স্কোয়ার বাই কে স্কোয়ার। তো আমার কি থাকবে একটু 25 না, এটা আমার কত থাকবে 25 থাকবে। সো দ্যাট মিন এটা থেকেও আমি দিলে 5 প্লাস কে পাচ্ছি, রাইট? সো সিমিলারভাবে এখান থেকে আমরা হচ্ছে নিব হচ্ছে এ বি। এ বি নিলাম, তো 0 থেকে মাইনাস করতেছি প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 0 মাইনাস এটা হবে কত 5। সো এটা হবে 25 প্লাস 25 কত হবে আমার 50। এইটুকু বুঝছি কিনা দেখে বলো তো, এটা বুঝছি কিনা দেখে বলো তো। এইটুকু আমরা বুঝছি কিনা দেখি বলো, এই দুটি নামটা বুঝছি। আচ্ছা, তাহলে বুঝছি। হুম, এখন যে একজন বলছে যে 5√2 মানে 5√2 লেখা যায়, একটু ট্রিক্স আছে, একটু দেখো তখন বুঝতে পারবা কেন আমি এটা লিখি নাই। প্রশ্ন মতে, প্রশ্ন কি বলতো, প্রশ্ন মতে। এখন প্রশ্ন মতে খেয়াল করো, আমার এই দুইটা মান সমান বলেছে কিনা, সমদূর বলছে কিনা। সো এস ইকুয়াল আমার এভি, এস ইকুয়াল কি বলতো আমার এভি। এস এর মান কত, এস এর মান হচ্ছে 5 প্লাস কে ইকুয়াল এভ এর মান কত পেয়েছি √15, √15 কত 15 পেয়েছি। এবার দেখো তো আমার রুট যদি আমার সমানের পাশে চলে আসে কি হবে দেখে বলো তো, স্কোয়ার হবে কিনা। সো 5 প্লাস কে স্কোয়ার হয়েছে এবং এটা হচ্ছে কত 50, কত হয়েছে বলে 15। সো এটা আমার কোন একটা ফর্মুলাতে পড়ে কিনা দেখে বলো তো, ফর্মুলাতে পড়ে কিনা। এই যে স্কোয়ারটা 5কে দাও, 25 প্লাস কে স্কোয়ার প্লাস 15, রাইট? সো আমার কে ইকুয়াল কত আসবে, এই যে যখন 15 মাইনাস কত 25 স্কোয়ারটা দাও। সো আবার 15 থেকে কে এর ভ্যালুটা কত আসবে 25। সো আলটিমেটলি আমার আসবে কত, এই যে প্লাস মাইনাস 5 আসবে, প্লাস মাইনাস কি আসবে 5 আসবে। এই তোমরা যারা বলছিলে যেমন হচ্ছে এটাকে লেখা যাবে, এখানে লেখা যাবে না যে না, এটাকে অবশ্যই লেখা যাবে, যেমন 5√2 লেখা যাবে এটাকে 5√2 দেখো দেখো তো আমার এই যে ম্যাথটা কতটা আর ইজি হয়ে গেছে, আমার এটা ইজি হয়ে গেছে। না না, এটাকে তুমি তুমি এটাকে ফর্মুলা করলে আর একটু লেন্দি হয়ে যাবে। তুমি এটাকে পুরো একটা সংখ্যা ধরো, পুরো একটা সংখ্যা ধরো, এটাকে পুরো একটা সংখ্যা ধরো, ঠিক আছে? একটা সংখ্যা ধরো, সংখ্যার উপর তোমার স্কোয়ার হয়েছে, তুমি করতে পারবে নো প্রবলেম। তো আমরা কে এর ভ্যালুটা পেয়েছি, বলো তো আমরা কে এর ভ্যালুটা পেয়েছি কিনা, ঠিক আছে?
ওকে ফাইন। সো রুট আউট, রুট যখন দিয়েছি এখন রুট ফাইন। সো এরকম যদি কোয়েশ্চেন আসে পরীক্ষায় তোমরা পারবে কিনা দেখো, বলো তো পারবে কিনা, এটা দেখে পারবে কিনা। এবার আমাদের বলছে 6 নাম্বারটা, দেখাও যে যে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ শীর্ষবিন্দু এর পরিসীমা আমাদের কত পর্যন্ত নিতে হবে, যে 3.1 স্থান পর্যন্ত আমাদেরকে নিতে হবে। পরিসীমা তোমরা সূত্র জানো কিনা, পরিসীমার সূত্র হচ্ছে আমরা ধরো তিনটা বাহুকে আমরা কি করবো বলো তো, তিনটা বাহুকে আমরা মানে যুক্ত করব, ঠিক আছে, তিনটা বাহুকে যোগ করলে এটা হচ্ছে পরিসীমা। এর পরবর্তী অর্থাৎ 11.2তে আছে কিন্তু এই সূত্রগুলো নিয়ে, ঠিক আছে। এটা করা দিতে হবে কিনা দেখে বলো তো, 6 নাম্বারটা করা দিতে হবে, দেখে বলো 6 নাম্বারটা করা দিতে হবে কিনা। 6 নাম্বারটা করা দিতে হবে কিনা দেখে বলো তো। 3 দশমিক পর্যন্ত আমাদের কি বলছো, নিতে বলছে, ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা হচ্ছে ইউটিউবে কমেন্ট করতেছো, আমি কিন্তু ইউটিউব থেকে ক্লাস নিচ্ছি না, ঠিক আছে। আমি যে অ্যাপস থেকে ক্লাস নিচ্ছি সবগুলো, তোমরা যে কমেন্টগুলো করছো সবগুলো হচ্ছে কি উঠে যাচ্ছে, ঠিক আছে। শুরুতে আমি এটা বলিনি, আমি এখানে কাজে ছিলাম। আমি কিন্তু ইউটিউব থেকে ক্লাস, ইউটিউবে কিন্তু ওইখানে শেয়ার হচ্ছে, ঠিক আছে। আমি যে অ্যাপস থেকে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, তোমরা যারা ভাবতেছো যে ইউটিউবে একটা ফিচার আছে কি, যেমন লাইভ ক্লাসে করার সময় কমেন্টগুলো হচ্ছে আর হয় না, আমার দেখা যায় না ক্লাস শেষে। কিন্তু আমি যে অ্যাপস থেকে নিচ্ছি সবগুলো তোমাদের একদম একদম শুরু থেকে যা করছো সবগুলো কিন্তু কি আছে বলো তো, এগুলো আছে, এটা মাথা রাখিও, ঠিক আছে। সবগুলো দেখা যাচ্ছে, প্লিজ এগুলো করিও না, প্লিজ এগুলো করিও না, ঠিক আছে। একটু জাস্ট হতে পড়াশোনা একটু মনোযোগ দাও, একটু মনোযোগ। ওকে, আমরা একটু সলভ করার চেষ্টা করি এটা। ওকে, আমাদের কি বলছে যে আমাদেরকে শীর্ষ ত্রিভুজ একটা বাহু দেওয়া আছে, মানে এই ত্রিভুজটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে পরিসীমা 3 দশমিক, নাম নিতে হবে তানবীর। হুম, তানবীর, তোমার আনসারগুলো সবগুলো নিয়েছি, তোমার আনসারগুলো নিয়ে নেয়, তোমার আনসারগুলো সবগুলো নিয়েছি। তোমরা যারা হচ্ছে সবাই আনসার করেছে সবার আনসার দেখেছি, ঠিক আছে। কারণ আমরা যখন হচ্ছে ইউটিউবে হচ্ছে লাইভ ক্লাসগুলো নিই, সো আমাদের কিন্তু 2-3টা জায়গা থেকে হচ্ছে আমাদের ক্লাসগুলো হচ্ছে মানে রেকর্ড করার জন্য এগুলো হচ্ছে আমাদের কি নিতে হয়, এগুলো নিতে হয়। সো এই জন্য বলবো, আহ, যখন হচ্ছে আমরা যখন ধরো অন্য কোনো প্ল্যাটফর্মে হচ্ছে ভিডিওগুলো হচ্ছে আপলোড করি, তখন তোমাদেরই অবস্থা হবে, মানে দেখবে যে হচ্ছে কি 19 স্টুডেন্ট যদি এরকম হয়, একটু জাস্ট চিন্তা করে দেখো 19 স্টুডেন্ট যদি এরকম হয়, তোমার পড়তে আসতে পড়ে ফেলবা, নো প্রবলেম। যারা পড়তে আসতে দেখবে অনেকে পড়ে ফেলে, ঠিক আছে।
এখন দেখা যাচ্ছে কি সব 5টা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে সবার নামে নিব, ঠিক আছে, নো প্রবলেম, ক্লাস শেষে সবার নামে নিব, ক্লাস শেষে সবার নাম নিব, এটা আমার কথা থাকলো। এখন দেখো ক্লাস চলাকালীন যদি সবার নাম নিই, ওই যে যারা রেকর্ড ক্লাস করবে তাদের একটু প্রবলেম হবে, ঠিক আছে, যারা হচ্ছে রেকর্ড ক্লাসগুলো করবে তাদের এগুলো হচ্ছে প্রবলেম হবে, ঠিক আছে, এই জন্য ওরা যখন ক্লাস করবে, তোমরা এখন লাইভ ক্লাস করে ফেলতেছো, সো তারা যখন ক্লাসগুলো করবে তাদের একটু প্রবলেম হবে, মানে মাঝখানে, ক্লাসের মাঝখানে কথা বলা আমি নিজেও পছন্দ করি না আসলে, ক্লাসের মাঝখানে, এই জন্য মানে স্টাডি রিলেটেড কোনো কোয়েশ্চেন ছাড়া একদম করবা না। এখন দেখো আমাদের পরিসীমা 3 জন নিতে বলছে, সো আমরা একদম সরাসরি চলে যাব, তোমাদের কাজ শুরু হয়ে গেছে, তোমরা খাতা কলম নিয়ে শুরু করে ফেলো। সো 2 কমা -2 এটা হয়ে যাচ্ছে, সো হোল স্কোয়ার প্লাস 2, আবার এটা 2 হয়ে গেছে। সো আমাকে চট করে আমাকে এটা মানটা দিয়ে দাও, চট করে একদম, দেখি কার আগে কারা। এই যে বলছো না নাম এখন নিব, নাম এখন নাম ধরবো যে, এখন বলো এইটার আনসার আমাকে দ্রুত দিয়ে দাও, এটার আনসার দ্রুত দিয়ে দাও, দেখি, এখন দেখি তোমাদের কাজ শুরু। ইয়েস, √32, ওকে, আচ্ছা ফাইন। সো এখন ধরো বিসির মান আমরা বের করে ফেলি, সো বিসিটা কি হবে, সো -2, সো √3 হোল স্কোয়ার, অ্যান্ড আমাদেরটা কি হবে -2 মাইনাস √3, এটা তুমি সরাসরি মানটা বসে দিবা, ঠিক আছে, সরাসরি মানটা তুমি বসে দিতে পারবা। সো দেখি আমাকে জটপট, একদম পুরো জটপট দাও, জটপট। তানভীর বলছে √32, অবভিয়াসলি গুড, এবং আরও বলছে, আলবি বলেছে √32। দেখি দেখি এবার দেখি তোমাদের নামগুলো নিব, দেখি বলো, এবার বলো। এসি মানটাকে নিব আমরা, এসি মানটা নেবো, সো 2 মাইনাস প্লাস 2√3, এবং এখান থেকে 2 মাইনাস সিমিলার আসতেছে, দেখি এটার আনসারটাও বলো, দেখি এটার আনসারটাকেও বলো, হ্যাঁ বলো, পারো নাই, আচ্ছা ঠিক আছে, দেখ কেমনে করবা একটু দেখ, খেয়াল করো। এখন 2√3, তো তোমার ক্যালকুলেশনে বসাও, 2√3, সো এটা মান কত আসে, সো 3.46, সো এটার সাথে তুমি যদি -2 কী করো, সো এটা আমার হোল স্কোয়ার কত আসে, সো এটা হোল স্কোয়ার দিলে, সো রুট আবার আসে হচ্ছে 2.14, 2 পয়েন্ট কত 14 আসে। সো সিমিলারভাবে এটা প্লাস থাকবে, যেমন হচ্ছে -2 -2 √3, আবার কথা আছে মাইনাসে মাইনাসে এটা হচ্ছে মাইনাস হয়ে গেছে, সো -5.46, আমার উপর এটা হোল স্কোয়ার থাকবে, কেমন হোল স্কোয়ার করে মান কত আসবে একটু জাস্ট দেখো, আমার এটার আনসার থাকবে 5.65, ঠিক আছে। হ্যাঁ 32 দেওয়া যায়, √32 আসে বিসির মানও, ঠিক আছে, √32 এর মানও আসে এটা। এবার দেখো এটার এখানে মান যেটা সেম আসছে, সো এটা সেমই আসবে, তোমার কত 5.65 আসবে। সো এখন তুমি যদি √30 মানও যদি তুমি যদি করে ফেলো, সো সেমই আসবে, সো 5.65 ধরে নিলাম আমি। এখন আমাকে প্রশ্ন বলেছে কি পরিসীমা 3 দশমিক নিতে, পরিসীমা কত দশমিক 3 দশমিক নিতে হবে, যে পরিসীমা 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 সমান আমরা এবি প্লাস বিসি প্লাস এসি, তো এর মান কত পেয়েছি 5.6, আমরা 5 ধরেছিলাম, সো এটা আমরা 5.65 ধরে নিয়েছি, তো এই কাছাকাছি এটাই পাবা, ঠিক আছে, আমি আমার ম্যাথটা যাতে একটু সহজ হয় আমরা এটাই করেছি।
সো কত বাবা, কত আসবে দেখে বলো তো। এটা আসবে নেক্সট একটু 15, 5 5 15 হবে, আর একটু সামথিং বাড়বে। 69,702 এরকম একটা কাছাকাছি আসে, ঠিক আছে, একক, এরকম একটা একক আসে। তো আমরা পারছি কিনা দেখি, বলতো আমরা পারছি কিনা দেখি। ওরে বাবা, আমাদের মাঝকে মায়াবী পৃথিবীও চলে যুক্ত হয়ে গেছে। হুম, আমাদের এখানে মায়াবী পৃথিবীও যুক্ত হয়ে গেছে। আরো কোনো গ্রহ আছে? আহ, নাকি মায়াবী চাঁদ আসবে বলো? হ্যাঁ হ্যাঁ, তোমার আনসারটা ঠিক হয়েছে তানবীর। তারপর হচ্ছে আর কে বলেছে, আলবিও বলেছো। ও, সো ফানি। আহ, মায়াবী পৃথিবী কমেন্ট করতেছে যে আরো একজন আছে। আচ্ছা, মায়াবী কোনো চাঁদ আছে কিনা, মঙ্গল গ্রহ আছে কিনা, শনি গ্রহ আছে কিনা? এখানে কেমন আছো কেমন নাই আমাকে তো কেউ জিজ্ঞেস করো নাই, ঠিক আছে? তোমরা যে তোমাদের কেমন আছে কেমন এগুলো জিজ্ঞেস করতেছো, আমাকে জিজ্ঞেস করছো আমি কেমন আছি। মায়াবী পৃথিবী, বলো যে তোমরা তোমরা তোমাদেরকে কেমন আছে জিজ্ঞেস করতেছো, আমাকে কেউ একবার জিজ্ঞেস করেছো? একজন জিজ্ঞেস করেছে কিছুক্ষণ আগে যে আমি খাবার খেয়েছি কিনা। হ্যাঁ, তোমাদের দোহাই ভালো আছি। আর আর আমরা শেষের দিকে চলে আসছি। দেখো, আমরা শেষের দিকে চলে আসছি, আমরা আর বেশিক্ষণ না, আমরা শেষের দিকে চলে আসছি। সো এইভাবে শেষ হয়ে যাবে ক্লাসগুলো। ওকে, আচ্ছা, এখন কোয়েশ্চন। আমরা কোয়েশ্চন একদম হার্ড লেভেলে যেটা আছে ওটাই আমরা হচ্ছে ধরবো। এখন দেখো, আমাদের 9 নাম্বার একটা কোয়েশ্চেন দেওয়া আছে। 7 এবং 8 দুইটা একদম সিমিলার। তোমরা প্রত্যেকটা বাহুর মান বের করবা, প্রত্যেকটা বাহু। হ্যাঁ, আমি আনসার দিছি। আচ্ছা, এখানে চট্টগ্রামে কেউ আছে? চট্টগ্রামের কে কোথা থেকে দেখি বলতেছে, দেখি বলো। কে কোথা থেকে বলতেছো? আমি ততক্ষণে কোয়েশ্চনটা তুলে ফেলি। তোমরা কে কোথা থেকে বলতেছো দেখি বলো তো। চট্টগ্রামে কেউ আছে? আরে কে, কে ভালো নাই এগুলো কেন তোমার থেকে জিজ্ঞেস করতে হবে? মায়াবী পৃথিবী, বলো। কে ভালো নাই এগুলা কেন তোমার থেকে জিজ্ঞেস করতে হবে আমাকে, দেখে বলো তো। হুম, আরো বলে এমনি পড়াশোনা করতে আসছে, আর বলে এমনি ভালো নাই। আরে ম্যাথ করতে আসছি এখানে আমরা। ম্যাথ করার সময় মন ভালো রাখতে হবে, ঠিক আছে? না হলে ম্যাথ উপর দিয়ে চলে যাবে। 11.2টা আসবে আজকে। এটা শেষ করার পর তোমাদের কিছু বাড়ি কাজ দিব, সেগুলো তোমরা সাবমিট করবা। তো বাড়ি কাজ হচ্ছে যেগুলো আমি করাচ্ছি না, মানে যেগুলো তোমাকে হোমওয়ার্ক দিচ্ছি সহজ, যেগুলো সহজ আছে এগুলো তোমাদের বাড়ি কাজ। এগুলো যখন সাবমিট করবা আগামীকালে পেয়ে যাবা, ঠিক আছে, যদি আমি ফ্রি থাকি। ফরিদপুর থেকে? আচ্ছা, আরেকজন ঢাকা থেকে বলছে, যেমন ঢাকা থেকে বলছে আলবি, বলছে ঢাকা থেকে। তানভীরও কিন্তু ঢাকা থেকে। তোমরা কি একজন আরেকজনকে চেনো নাকি? আচ্ছা, তোমাদের ক্লাসটুকু কেমন লাগছিল অবশ্যই তোমরা একটু জানাইও। আর বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তোমাদের পাশে আছি যতটুকু সম্ভব ফ্রিতে তোমাদেরকে দেওয়ার সব কিছু একদম। আমি লিঙ্কটা দিয়ে রাখবো। তোমরা হচ্ছে এমনি যে কোনো ভিডিওতে গেলে, তোমরা হচ্ছে রানিং যে কোনো ভিডিওতে গেলে ওইখানে হচ্ছে তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবা গ্রুপের লিঙ্ক, চ্যানেলের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক তোমরা পেয়ে যাবা, সেখানে তোমরা অ্যাড হতে পারবা। তোমার নাম তো নিছি কি বলে এটা, হচ্ছে এলিভ। এলিভ নাকি? এলিভ ওয়াইন্ট যে নাম দিছে। ঠিক আছে, সমস্যা নাই। আমি হচ্ছে ভিনেগার ব্যবহার করি, ঠিক আছে? ভিনেগার ব্যবহার করলে কোনো জিনিস পচে না। তোমরা যারা কেমিস্ট্রি জানো, ভিনেগার কিন্তু ইউজ করলে পচে না। ওকে, আচ্ছা। আচ্ছা, যাই হোক, আমরা 9 নাম্বারটা একটু সলভ করার চেষ্টা করি। আমাদেরকে অনেক রাত হয়ে গেছে মনে হয়, সময় এখন দেখতেছি না। এখনো তো 11টা বাজে নাই। অনেক আগের অনেক টাইম গেছে। তো
তখন হচ্ছে কি 12টা 1টা বেজে গেছিলো। তখনও যখন লাইভে আসছি দেখি যে সবাই দেখি ক্লাস করতেছে। হাতে ঘুম আসতেছে, যে বলতেছো তানবীর তুমি খাতা কলম নাও, আমি যখন এখানে তোমাকে ম্যাথ করতে বলবো তখন হচ্ছে ফটাফট করে ফেলবা, তোমার কাজ হচ্ছে সেটা। আজকের ক্লাসে তানভি অনেক কাজ করেছে, তানভি করছে, তারপর হচ্ছে অ্যালাইভ ওয়াইন্ড যে আছে তা সেও করছে, অনেক ভালো করেছে তারা। এবং শুরুতে আরও অনেকে ছিল, তারা অনেক ক্লাস করছে। আচ্ছা, সি নাম্বারটা তোমরা কি এগুলো তুলে ফেলতেছো? কিনা? তোমরা এগুলো তুলে ফেলতেছো কিনা? তোমরা যারা হচ্ছে ক্লাসগুলো করতেছো তুলে ফেলতে হবে ভাইয়া, কারণ তোমরা ভিডিওগুলো পাবে না। ভিডিও লাইভ শেষ হওয়ার সাথে সাথেই ভিডিওগুলো হচ্ছে কি হয়ে যাবে, লিস্টেড হয়ে যাবে, অর্থাৎ এগুলো লিঙ্ক আকারে থাকবে। ঠিক আছে, এগুলো হচ্ছে লিঙ্ক আকারে থাকবে। দেখবা যে এখান থেকে আজকের কয়েকটা তুমি কমন পাবা সিকিউ যখন করতে যাবা। তো আমাদের জিজ্ঞেস করছে যেমন পি পি -3, এখান থেকে কোনটা নিকটবর্তী এবং কোনটা দূরবর্তী, কেমন? কোনটা নিকটবর্তী এবং কোনটা দূরবর্তী আমাদেরকে সেটা কি বলছে, জিজ্ঞেস করছে। ওকে, সো আমরা সলভ করি। অর্থাৎ আমাকে জিজ্ঞেস করছে কি, দেখো এই তিনটি বাহু, ধরো এপি এবং বিপি এবং সিপি, এই তিনটি বাহুদের মধ্যে কোন বাহু দুটি মানে অনেক বড় বা দূরে আছে, ঠিক আছে, অনেক দূরে আছে, ওঠাই হচ্ছে আমার কি চাইছে বলতো, ওটা আমার চাইছে। ঠিক আছে, ওঠাই হচ্ছে তোমার চাইছে, বা কোনটা নিকটবর্তী এবং কোনটা দূরবর্তী সেটা আমাকে চাইছে। তাহলে চলো আমরা খুবই সহজে, তোমরা কি প্রস্তুত আছো সবাই? সো পি এর মান আমি লিখি, যেমন 3 মাইনাস কত আসবে, 10 হোল স্কোয়ার প্লাস, খুবই ছোটাফট তানবীর এবং যারা হচ্ছে এলএফ ওয়াইন্ট আছো, মায়াবী পৃথিবী, তোমরা যারা আছো দেখি একটু কমেন্ট করে জানাও এইটার মানটা একটু তাড়াতাড়ি দ্রুত বলো। সো -2 -5 হোল স্কোয়ার, এটা মান কত আসবে দেখি একটু দ্রুত জানো। আমার পি এর মান কত আসছে দেখি, সবাই একটু বলো তো, পি এর মান কত আসছে? পি এর মান কত আসছে? জাস্ট আমি একটু করে দেখি তোমাদের। ওকে, তানবীর যেটা বলছে 7, আমি তাহলে তানবীরটা নিলাম। আর পিবিটা কত আসছে দেখে বলো তো, পিবিটা, সো এটা পিসি হবে। সো পিবিটা কত আসছে, যেমন এটা আমার হচ্ছে 4 16 এবং এটা হচ্ছে আমার কত 8, দেখি পিবিটা কত আসছে। ওকে, √80 ধরে নিলাম, পিসিটা একটু লিখে ফেলি। সো পিসিটা হবে কি আমাদের 3 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, সো হোল স্কোয়ার প্লাস অ্যান্ড -2 -5, দেখি জটপট আনসারটা দাও। পিসি আমার কত আসবে, পিসি মান হয়ে যাবে এখানে হচ্ছে তোমার 6 আর 36 হবে, তারপরে দিকে আছে তোমার হচ্ছে 7, 49 প্লাস 60 85, আমার √85 আসে। ওকে, এবার দেখো এখন পি বিন্দু থেকে কোনটা কাছে দেখে বলো তো, কোনটা কাছে লাগতেছে আমার 7 পয়েন্ট মান কত আসবে, আমার 7 পয়েন্ট হচ্ছে 9 পয়েন্ট কত 8। ঠিক আছে, প্রত্যেকটা মান আমরা বসাই, যেমন আমাদের যে √, এটা হচ্ছে 8 পয়েন্ট কত 9, এবং এটা হচ্ছে 85, 85, এটা হচ্ছে আমাদের 9 পয়েন্ট
টু, 9 পয়েন্ট কত, 9 পয়েন্ট হচ্ছে 2। আচ্ছা, সো এখানে আমরা 3টা বিন্দুর দূরত্ব বের করলাম। তাহলে কোনটা কাছে বলো, কোনটা কাছে? আমাদের বি বিন্দু কাছে। সো আমি লিখে দিই, এখানে লিখতে পারতেছি। সো বি বিন্দু কাছে। কাছে মানে কি? নিকটবর্তী, কাছে। কেমন? সো আমাদের আরেকটা কি চাইছে, দূরবর্তী কোনটা? দূরবর্তী হচ্ছে আমার এ বিন্দু। এ বিন্দু দূরবর্তী। এ বিন্দু কি বলতো? দূরবর্তী। তাহলে বি বিন্দু কি বলতো? নিকটবর্তী। এ বিন্দু দূরবর্তী। এটুকু বুঝছি কিনা? এটুকু শেষ? হ্যাঁ, পিবি কাছে এবং পি হচ্ছে দূরে। পিবি কাছে, পি এ দূরে। ওকে ফাইন। এখন হচ্ছে আমরা কোয়েশ্চন 10 করব। কোয়েশ্চন 10 আমাদের কি বলছে দেখো, যেমন পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব। কিউ 3,2 দূরত্ব সমান। দূরত্ব কি বলতো? সমান। এখন আমাকে প্রমাণ করতে বলছে যে প্রুভ দ্যাট, কি, যে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইকুয়াল 0। এটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। এটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। দেখি পারবো কি না। পারবো কিনা দেখি, বলো আমরা পারবো কিনা। এখানে হ্যাঁ, অবশ্যই পোস্ট করব। অবশ্যই পোস্ট করব, মানে নেক্সট লাইভ নেওয়ার আগে অবশ্যই পোস্ট করব। দেখো, আমাদের ওয়াই অক্ষে দূরত্ব সমান কত জানো? ওয়াই অক্ষের দূরত্ব সমান হচ্ছে এক্স। যদি তোমাকে বলে এক্স অক্ষের দূরত্ব কত হবে, তাহলে ওয়াই হবে। কি হবে? ওয়াই হবে। সো এখানে 3জন দেখা যাচ্ছে, আমার এখানে হচ্ছে 7জন দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি জিএপস থেকে নিচ্ছি, ওইখানে 7জন দেখা যাচ্ছে। আমার মনে হয় ইউটিউব থেকেই কম দেখা যাচ্ছে। বলছি তো, আমি 2টা জায়গা থেকে ক্লাস নিচ্ছি, ইউটিউব থেকে এবং আমি জি অ্যাপসটা থেকে আমি ক্লাসটা নিই। ঠিক আছে, ওকে। সো প্রুফ দ্যাট, আমাকে এটা প্রমাণ করতে হবে একদম সরাসরি। খেয়াল করো, প্রথমে তুমি কি বের করবা? প্রথম আমার কি লাগবে বলো তো? আমার দূরত্বটা লাগবে, এটা দূরত্বটা বের করবো। যেমন আমরা সলভ করলাম, সলভ পি কিউ ইকুয়াল, আমি এটা দূরত্ব বের করতেছি। সো এটা ধরো, আমি ধরো এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। ঠিক আছে, ওকে। এখন আমাকে কি বলেছি, কি এই দূরত্ব সমান কার বলো তো? এক্স অক্ষের। বলছে না, বিন্দু থেকে এক্স দূরত্ব সমান হচ্ছে এটা। তাহলে আমি প্রশ্ন মতে লিখি, প্রশ্ন মতে, প্রশ্ন মতে প্রশ্ন মতে যে এক্স ইকুয়াল রুট আওয়ার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। ওকে, আচ্ছা। এবার দেখো, একদম আমাদের ছোটোবেলার কাজগুলা। ঠিক আছে, ছোটোবেলার কাজগুলো আমরা রুটটাই পাশে নিয়ে আসি। রুটটাই পাশে নিয়ে আসলে আমরা এক্স স্কোয়ার হয়ে যাবে। সো এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই, এটা বুঝতে পেরেছি কি? এটুকু তো আমরা বুঝতে পেরেছি, রাইট? হ্যাঁ, ওকে ফাইন। এবার ফর্মুলাটা অ্যাপ্লাই করো। সো এখানে ফর্মুলাটা হবে কি, এক্স স্কোয়ার মাইনাস, যখন মাইনাস কত 6x, তারপর প্লাস হবে 9, তারপরে প্লাস ওয়াই স্কোয়ার এবং মাইনাস হবে কত 4y, এটা হবে প্লাস 4। ঠিক আছে,
সো এখান থেকে তোমার এক্স এর ভ্যালুগুলো কি যাবে, কাটাকাটি যাবে, এক্স এর ভ্যালুটা কাটাকাটি যাবে। সো এক্স এর ভ্যালু উপরের পাশ থেকে চলে যাবে, যেমন আর কি কে থেকে যায়, যেমন ওয়াই স্কোয়ার থেকে যাবে। তারপর হচ্ছে এটা যোগ করো। সো এখানে এটা কত আসে 6x, তো -6x, তারপর হচ্ছে মাইনাস কত 4y এবং 9 এবং এটা কত, সো +13 ইকুয়াল কত 0। এবার দেখো তারপর প্রশ্নের মধ্যে আমাকে এটা চেয়েছে কিনা, যেমন ওয়াই স্কোয়ার এটা আমাকে কি চেয়েছে 0 চেয়েছে, যেটা আমি প্রমাণ করেছি। সো প্রমাণিত হয়েছে। না ভাইয়া, এখানে দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের a মাইনাস বি, এই যে দেখো এখানে প্লাস কোথায় পেয়েছো, দেখে আমাকে বলো তো প্লাস কোথায় পেয়েছো তানবীর? এখানে তানবীর, এখানে প্লাস কোথায় হবে বুঝতে পারছো? এখন প্লাস হবে না তো, এটা প্লাস হবে না। সিম্পল ওই যে ছোটবেলার আমরা ছোটবেলা 9-10-এ এই যে করছি না, তোমরা তো আগামী বছর আর কয়েক মাস পর 10-এ যাবা। হ্যাঁ, বুঝতে পারছো এবার? প্লাস হবে না, মাইনাস মাইনাস হবে। তো মাইনাসের ক্ষেত্রে ধরো তোমাকে প্লাসের ক্ষেত্রে যদি দেয় তাহলে এভাবেই করবা আর কি, ঠিক আছে? ওকে, নো প্রবলেম হতে পারে। তো আমরা বুঝতে, আমরা লাস্ট আরেকটা চলে আসছি, ঠিক আছে? দেখতে দেখতে আমরা একটা লাস্ট ম্যাথের দিকে চলে আসছি, ঠিক আছে? দেখতে দেখতে লাস্ট ম্যাথের দিকে চলে আসছি, তাহলে আর হবে না। আমাদের কোয়েশ্চন হচ্ছে একদম সবাই এটাই ভুল করে এইরকম টাইপ, ঠিক আছে? আজকের এই কোয়েশ্চনটা অনেক ঘুরে ফিরে আসছে, অনেক ঘুরে ফিরে, ঠিক আছে? যারা বুঝতে পারে না, মানে একদম শেষ। একটু জাস্ট খেয়াল করো, আমাদের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, যেমন এর মান দেওয়া আছে কত 2 -1 এবং বি দেওয়া আছে কত -4 2, সি দেওয়া আছে কত যে 2,5 দেওয়া আছে, এবং আমাকে জিজ্ঞেস করছে যে এডি মধ্যমার মান নির্ণয় করতে বলছে। সো এডি মধ্যমার মান আমাকে হোয়াট, ঠিক আছে? আমারও ফোনে চার্জ নাই, ঠিক আছে? আমারও ফোনে চার্জ নাই, ঠিক আছে? এটাই শেষ করে দেবো, এটাই লাস্ট। এখন দেখি আমাদের তিনটা বিন্দু দিছে। সো এডি মধ্যমাটা আমাকে ধরো বের করতে বলছে। মনে করো আমার ত্রিভুজটা এরকম একটা উৎপন্ন হয়েছে। সো এডিটাও ধরো আমার এখানে উৎপন্ন হয়েছে। সো ডি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, সি। আমার এখন এই মানটা বের করতে হবে। তুমি যদি এগুলো মান বের করো নো প্রবলেম। এখন তুমি তো ডি বিন্দুর স্থানাঙ্ক জানো না, ঠিক আছে? তুমি তো ডি বিন্দুর স্থানাঙ্ক জানো না। নেক্সট টাইম থেকে যারা হচ্ছে এই কমেন্টগুলো করতেছে, ঠিক আছে, ব্যান হয়ে যাবে কিন্তু, একদম ব্যান, বুঝো তো, ঠিক আছে? এগুলো না করে ভালো, তাই না? এগুলো না করে ভালো না, বলো? দেখো সলভ কেমনে করবা। এখন প্রশ্ন আসতে পারে তোমাদেরকে, ডি বিন্দু যে কোথায় আছে এটা আমরা বুঝবো কেমনে, ঠিক আছে? ডি বিন্দুটা কোথায় আছে এটা আমরা বুঝবো কেমনে, এই জন্য আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব। ডি বিন্দুর স্থানাঙ্ক কেমন, ডি বিন্দুর কি বলবো স্থানাঙ্ক বের করবো। এখন প্রশ্ন হচ্ছে ডি বিন্দু কোন রেখার উপর আছে, বি এবং সি বিন্দুর উপর। বি এবং কিসের বিন্দু, সি বিন্দুর উপর কিন্তু আছে, এটা মাথায় রাখো। সো এই ক্ষেত্রে দেখো আমি কি নেব, এক্স নেব হচ্ছে -4, মাইনাস কি -4 প্লাস এই যে 2, এটা কেমন 2 দিয়ে ভাগ করবা, 2 দিয়ে কি করবে ভাগ করবে, আবার হচ্ছে 2 প্লাস 5 ডিভাইড কত 2, এটা হচ্ছে আমার x1। হ্যাঁ, এই যে বি, প্রথমে এটা নিবা এবং এটা নিবা। আমি আবার একটু বলি, বি আমরা যখন ডি বিন্দুর স্থানাঙ্ক নিব এটা হচ্ছে এক্স এবং ওয়াই। সো এক্স নিব কি, এক্স নিব হচ্ছে বি এর x1 এবং সি এর কি বলতো এক্স, এগুলো নেব। তারপর নেব ওয়াই এর ক্ষেত্রে এই যে 2
2+5, 2+ কি 2+ হচ্ছে 5, ঠিক আছে। ওকে ফাইন। সো এখান থেকে ধরো আমরা হচ্ছে পাই কি দেখো, যেমন -4 -1, এটা কত ভাবো যে 7/, কত 2 পেলাম, 7/, কত পেলাম বলো তো 2 পেলাম। এখন এডি, আমাদের এডির মান বের করতে বলছে, সো এর মান কত 2, যেমন 2 - 1 হোল স্কোয়ার প্লাস আমাদের -1 -7/2। দেখি তানবীর এবং আলিফ, ঠিক আছে, তোমরা মানটা আমাকে একটু বলে দাও তো, এই মানটা একটু বলো দেখি, কেউ পারবে এই মানটা? এটা হচ্ছে আমার কত হবে, কেউ পারবে এই মানটা, কেউ পারবে এদিকে বলতো? এটা আমার প্লাস হয়ে যাবে, এটা প্লাস প্লাস, বলো কেউ পারবে কি না? আমার মনে হয় পারবে না, করা দিতে হবে। সো 9+, তোমাদের একটু সহজ করে দিই। যারা হচ্ছে ম্যাথ লাভার, ম্যাথ এবং ফিজিক্স লাভার, তারা এত রাত জানে না, ঠিক আছে, তারা এত রাত এবং দিন এগুলো দেখে না। তারা দেখে কি দেখে বলো তো দেখি, কারা কারা ফিজিক্স লাভার আছো, দেখি কারা কারা ফিজিক্স লাভার আছো, দেখি বলো তো, দেখি কারা কারা ফিজিক্স লাভার আছো। এটা হচ্ছে 4, কেমন, এটা তুমি আবার লসাগু নিতে পারো, এটা আবার লসাগুনও পারলে। সো 4 36 অ্যান্ড এটা হচ্ছে 81। সো আনসারটা কত আসবে? 41 + 36, 4 দিয়ে 36 + 41, আমার আছে কত 117 কত, এটা একদম পুরা ভাগ করে ফেলি 4 দিয়ে এবং রুট করে ফেলি। আমার একদম পুরা মান কত আসছে দেখি, রুটের মান কত আসছে, 4 একদম কত আসছে 5 পয়েন্ট কত, 5 পয়েন্ট হচ্ছে 408 একক, ঠিক আছে। এটা এখন আমরা এডি এর মানটা বের করতে পেরেছি। সবচেয়ে একটু কঠিন লেগেছিল মানে ডি এর বিন্দুর স্থানাঙ্ক বের করে, এটা একটু কঠিন। কোনটা ডি বিন্দুর স্থানাঙ্কটা, এটা হচ্ছে কঠিন, ঠিক আছে, এটা হচ্ছে কঠিন। ওকে, সো আমরা দেখতে দেখতে আমরা একদম পুরো বেসিক থেকে শুরু করে বলছিলাম বেসিক থেকে করাবো না, বাট তারপর হচ্ছে করাইছি। হ্যাঁ লিখতে পারবে 3 এবং 30টা লিখতে পারবা, যখন তুমি হচ্ছে 117কে তুমি হচ্ছে ভাগ করে ফেলবা, ঠিক আছে, তুমি 117কে ভাগ করে ফেলবা, তুমি লিখতে পারবা, ঠিক আছে। অবশ্যই মিলবে, অবশ্যই মিলবে কোনো। আর লাস্ট যেটা কথা, তোমরা একক লিখতে বলবা না, ঠিক আছে, একক মাস্ট লিখতে হবে, মানে পরীক্ষার মধ্যে একক মাস্ট লিখতে হবে। সো অনেকে ছিল, প্রায় হচ্ছে আমার এখানে 10 জন আছো, ইউটিউবে কয়জন আছো জানি না। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। তোমরা হচ্ছে অ্যাটলিস্ট যারা শেষ পর্যন্ত ছিলা, ঠিক আছে, যারা হচ্ছে নোট করছো, আই গেস তোমরা এখন বুঝতে পারবে যখন প্রত্যেকটা চ্যাপ্টার হচ্ছে শেষ হয়ে যাবে, তখন তোমার হাতে যখন একটা এত বড় একটা নোট হবে, মানে বড় একটা সাইজের নোট হবে, তখন তুমি বুঝতে পারবে, অ্যানালাইসিস করবা যে আসলে আমার এই চ্যাপ্টারটা করে আমার কাজ আসছে। যারা হচ্ছে নোট করে না, আমার দেখবে নোট করা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, তোমরা প্লেলিস্টে গেলে একদম নিচের দিকে দেখবে যে নোট করা নিয়ে আমার ভিডিও আছে। নোট মাস্ট করতে হবে। ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি ক্ষেত্রে একটু জটিল আছে, বাট কেমিস্ট্রি ক্ষেত্রে একটু সহজ। হ্যাঁ, কেমিস্ট্রি কিন্তু বুঝে পড়তে পারলেই কিন্তু সহজ আছে। ওকে, সো আমরা চেষ্টা করব। সো আরেকটা 2-3টে ক্লাস শেষ করে আমরা সিকিউ সলভে চলে যাব, ঠিক আছে। ওকে, পাবলিক পয়েন্ট। ওকে, ওকে, আমার মতো ফিজিক্স লাভার কারা কারা আছো, এই যে একজন পেলাম, ঠিক আছে, একজন পেলাম, একজন পেলাম। আচ্ছা, ইউটিউবে 5 জন আছে, এক এক সাইড থেকে এক একজন করতেছে আর কি। আজকে ক্লাসটা কেমন লাগলো দেখি একটু বলো তো, আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো, তোমরা একটু জানাও আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো, ঠিক আছে। তোমরা যে আজকে করেছো, সো আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো একটু জানাও তো আমাকে, আজকে ক্লাসটা সবাই একটু জানাও। ম্যাথ লাভার হয়ে একজন 9 পাইছে।
ওকে, শুভরাত্রি সবাইকে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ঠিক আছে? ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমরা যারা ক্লাস করো নাই তারপর তোমরা জানবা, ঠিক আছে? তোমরা যারা ক্লাস করো নাই, ওই যে আমলকি চিনে সবাই, আমলকি। আমলকি কিন্তু সবাই খেতে পারে না, ঠিক আছে? সবার ওটা খাওয়ার যোগ্যতা থাকে না। হ্যাঁ? সবার আমলকি খাওয়ার যোগ্যতা থাকে না। সো আমলকি যে খেতে পারবে আ সে কিন্তু ঠিক আছে? আমলকি কিন্তু সবাই খেতে পারবে না, ঠিক আছে? ওকে, ধন্যবাদ তোমাদের সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো। ভাইয়ের জন্য একটু দোয়া করবা, যাতে সুস্থ হয়ে তোমাদের সাথে আবার একটু ফিরে আসতে পারি। ওকে? আর কমেন্ট বক্সে তোমরা একটু বলে যাবা, ঠিক আছে? তোমাদের মতামতটুকু।